আজকের মতো রান্না বান্না শুরু করে দিয়েছি। সকালের রান্না আমাদের এখন হচ্ছে। আজকে রান্না করেছি এইটা হলো সুজি দিয়ে, মানে শীতের যত রকম সবজি আছে তাই দিয়ে সুজি দিয়ে যে খিচুড়ির মতো রান্না করেছি। এটা খেতে এত টেস্টি হয়েছে, সুজি যে এত টেস্টি হতে পারে মানে এই রকম না রান্নলে বোঝা যেত না। তো সকালবেলা আজকে আমাদের খাওয়ার মানে সকালের টাইমটা তো চলে গেছে, এখন বাজে প্রায় 10টা। তো সকালের সব খাওয়ার আয়োজন চলছে। তো এই পাশে রান্না করেছি, এটা হয়ে গেছে, এখন নামাবো। এপাশে রান্না করেছি হলো সুজি দিয়ে, শীতের সব রকম সবজি দিয়ে রান্না করেছি খিচুড়ির মতো। আর এই পাশে হলো শীতের সিম সিদ্ধ, এটা বরবটি সম্ভবত শীতের সবজি। এটা খেতে তো খুবই টেস্টি লাগে, সব রকম শীতের সবজি দিয়েই, মানে এখন যেহেতু শীত পড়ে গেছে তো সব শীতের সবজি খাওয়া হচ্ছে বেশি। মানে ফুলকপি আলু এইগুলো ছাড়া তো শীত একেবারে আনকমপ্লিট। আর আমার বর সকালবেলা উঠে এই ঘুম থেকেই আজকে পকোড়া ভাজি করেছে। আর এখন বসবো খেতে, আর আমরা এখন খাবো। আমি আর আমার বর কড়াই ধরে নিয়ে আইছি, একবারে কড়াই ধরে বসে এখন খাবো, তাই তো টুনটুনি? আর এই হলো আমার সকালের কি বলে এটা, নাম কি অরিজিনালে? উপমা। উপমা 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 না, এর নাম সুজি, কিন্তু খিচুড়ি স্টাইলে রান্না করেছি। টেস্টি টেস্টি হওয়ারও কারণ আছে, লাস্টে ম্যাগি মশলা দিয়েছিলাম। আর আমার বর সকালবেলায় বলে কেউ পকোড়া ভাজি খায়, এটা গিয়ে আমাদের ঘরে খায়। তো খেয়ে নিয়ে আবার কথা বলবো। খাওয়া দাওয়া শেষ, এখন যাচ্ছি মাছ কাটতে। কি মাছ নিয়ে এসছে জানি না, প্যাকেট করা রয়েছে এখনো। বটি নিয়ে বসে পড়েছি, প্রচণ্ড রোদ্দুর। আজকে আমাদের নিয়ে এসছে হলো, আগে দেখে নি কি মাছ, ট্যাংরা মাছ। ট্যাংরা খাও নাকি? বড় বড় ট্যাংরা মাছ আছে এইরকম সাইজের ট্যাংরা। আর এইগুলো এতগুলো নিয়ে এসছে, প্রায় 500 হয়ে যাবে না? 500, 1 কিলোর কাছাকাছি হবে। 1 কিলো হবে না, 500 মতো হবে। তো এখন এই ট্যাংরা মাছ কাটবো, তোমার একটু দেখা যাও। আর আমার বর আমাকে হেল্প করবে, দুজনে মিলে। আর আমার বরের অস্ত্র হলো এই যে কেচি, আর আমার অস্ত্র এই যে হলো বটি। ঠিক আছে, দুজনে মিলে কাটবো, খুব কম টাইমের মধ্যে হয়ে যাবে। তো সেই জন্য আমার বর আমার হেল্প করার জন্য এসেছে, মাছ মানে মাছ কেটে দেবে আমার। দুইজনে মিলে এখন মাছ কাটবো। এই মাছ কাটতে বেশি টাইম লাগে না, ঠিক আছে, শুধু এর কাঁটাগুলো শক্ত শক্ত। ওরে বাবারে, হাত কাটা, ওরে বাবারে, এই মাছের আবার একটু সুর আছে। সবাই শিখে রাখো। এই যে আমার বর মাছ কেটে না, মাছের শুধু কি কাটেছে রে? কাটা, মানে কাটা সুর, আর হলো লেজ কেটে দিচ্ছে। আর আমি হলো এইরকম ভাবে কেটে রাখছি। মানে আমার কষ্ট কম, ওর একটু কষ্ট বেশি। বর বলে কথা, একটু তো কষ্ট করাই যায় নাকি? হ্যাঁ, মিথ্যে বলতেছে, এরপরে যে অন্য কিছু বলবে। ঠিক আছে, তো মাছগুলো এখন কেটে নিই, তারপরে আবার কথা হবে। মাছ কাটা হয়ে গেছে, এখন মাছ ধোবো। কাজ না করলে এবারে কেউ ভাত দেয় না রে ভাই, কাজ না করলে ভাত নাই। সকালের তো এই পর্যন্ত কাজ করেই যাচ্ছি, কি তাই তো? এখনো যে কত কাজ পড়ে রয়েছে সে ভাবার বাইরে। সকালের খাওয়া হয়েছে, এরপরে এখন যাব দুপুরে রান্না করছি। লবণ দিয়ে ধুতেই হবে যে, এখন কোনো মতো একটু ধুয়ে নিয়ে যাই, ঘরে নিয়ে তারপর লবণ দিয়ে ভালো করে করব। এখন লবণ দিয়ে মাছের ভালো করে কষলায় ধোবো। আর গায়ে একটা তেল কিস্টে ভাব আছে, তেল কিস্টে না কি কিস্টে কয়, পিছলে ভাব আছে। সে পিছলে ভাব কাটানোর জন্য মাছটা ভালো করে কষলায় ধুয়ে
এ হয়ে গেছে, 2-3 বার ধুইছি। এটা হলো লাস্ট ধোয়া চলতেছে, এর আগেও ধোয়া হয়ে গেছে একবার, এবার হলো লাস্ট। তেল সব বেরোই যাচ্ছে মাছের, দেখো ইসে তেল ভরা গাবলায়, মাছের পেটে খালি তেল আর তেল, তেল আর তেল। এরপরে আবার যাবো রান্না করতে, দুপুরে রান্না বাকি, এরপরে দুপুরে রান্না করব, তারপরে যে যদি একটুখানি রেস্ট পাই, তার আগে রেস্ট নাই। এরপরে দুপুরে রান্না করব, স্নান করব, পুজো দেব, ঠিক আছে? তো এখন ভাবছি আগে স্নান করব না পুজো দেব, সেটাই এখন চিন্তা ভাবনায় পড়ে গেছি। এই তো আমার মাছ ধোয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আজকের মতো এই পর্যন্তই।